আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শীত মানেই তো বিভিন্ন রকমের পিঠা খাওয়া। আর পিঠাগুলির মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে চিতই পিঠা। আজকে আমি চিতই পিঠা তৈরির একদম পারফেক্ট এবং গোপন রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। সেজন্য প্রথমে আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে উষ্ণ কুসুম গরম পানি। এখানে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আজকে একদম দোকানের মতো পারফেক্ট চিতই পিঠা তৈরির রেসিপি আপনাদের দেখাবো। এই রেসিপি ফলো করলে একটা পিঠাও নষ্ট হবে না, কথা দিলাম। এইভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে আমি হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর ভালো করে একটা লাছা তৈরি করে নিব। আপনি এই মেশানোর কাজটা যতক্ষণ সময় ধরে ভালো করে করবেন এই রেসিপিটি কিন্তু তত বেশি পারফেক্ট হবে। ভালো করে অনেকক্ষণ সময় ধরে 10 মিনিট বা বেশি, হাতে সময় থাকলে বেশি সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে এটাকে সুন্দর একটা পারফেক্ট লাচা তৈরি করে নিতে হবে। এইভাবে করে হাত দিয়ে ভালো করে সুন্দর করে একটা লাচা তৈরি করে নিব। প্রথম অবস্থায় কিন্তু এই ব্যাটারটা থাকবে অনেক বেশি ঘন। এইভাবে করে একটা লাচা তৈরি করে নিতে হবে। এই লাচা তৈরির কাজ যে যত পারফেক্ট ভাবে করবে তার পিঠা তত বেশি পারফেক্ট হবে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ পর রেস্টে রেখে দিয়ে ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু আরো বেশি ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এখানে আবার উষ্ণ গরম পানি দেব। এখানে উষ্ণ গরম পানি দিয়ে আমি আবার চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এইভাবে উষ্ণ গরম পানি দিয়ে পারফেক্ট করে একটা ব্যাটার তৈরি করে নিব। তবে মনে রাখবেন, আপনি যদি এক তাওয়া বা বড় তাওয়ার পিঠা বানান সেক্ষেত্রে এই ব্যাটারটা হবে একটু ঘন, আর যদি 4 তাওয়া বা ছোট ছোট পিঠা বানান সেই ক্ষেত্রে ব্যাটারটা হবে একটু পাতলা। এইভাবে করে এখন পিঠা বানানোর কাজে চলে যেতে হবে। সেজন্য প্রথমে চুলার উপর একটা তাওয়া বসিয়ে দিবেন। তাওয়াটাকে 1 ঘন্টা ধরে ভালো করে হাই হিটে গরম করে নেবেন। তারপরে পিঠা বানানোর জন্য আমি এখানে ছোট্ট কড়াই নিয়েছি, কড়াইটাকেও গরম করে নিয়েছি। কড়াইটা গরম করা হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে দিবেন বা তার থেকেও কম দিবেন। কম দিয়ে পিঠার ব্যাটার দিবেন। পিঠার ব্যাটার দিয়ে 3 থেকে 4 মিনিট হালকা, একদম হালকা আঁচে ভালো করে ঢেকে এটাকে তৈরি করে নিতে হবে। পিঠাটা তৈরি হয়ে গেলে ঢাকনা তুলে নামিয়ে নেবেন। এইভাবে করে একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। এই পিঠা তৈরিতে কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু দিতে হবে না। আপনি এই রেসিপি একবার হলেও ফলো করে দেখবেন, পিঠাগুলো একদম পারফেক্ট হবে, কথা দিচ্ছি। চিতই পিঠা তৈরির আসল রেসিপি হচ্ছে আপনি যত ভালো করে ব্যাটার তৈরি করতে পারবেন বা যত ভালো করে আপনি লাচা তৈরি করতে পারবেন, ঠিক তত ভালোই কিন্তু আপনার পিঠাগুলো তেমনই পারফেক্ট হবে। এই পিঠাগুলো কিন্তু বানানোর সঙ্গে সঙ্গেই নিমেষে শেষ হয়ে যাবে। সবাই এত বেশি পছন্দ করবে যে পিঠাগুলো কিন্তু থাকবেই না। এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে। আর দুধে ভেজলে কিন্তু সময় লাগবে না, দুধে নিমেষেই খুব সহজে ভিজে যাবে। এইভাবে করে আপনারা খুব সহজেই কিন্তু চিতই পিঠা তৈরি করতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। 3 থেকে 4 মিনিট পর হালকা আঁচে কিছুক্ষণ পর তুলে নেবেন। ভালো করে পিঠাগুলো হয়ে গেলে চামচ দিয়ে কিন্তু একাই উঠে আসবে। যারা এই পিঠাটা তৈরি করতে পারেননি না বা পিঠা তৈরি করতে চাচ্ছেন, তারা কিন্তু আজকের এই রেসিপিটি দেখলে খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবেন। এই পিঠাটা কিন্তু খুব সহজ, শুধুমাত্র যদি আপনারা একটি ট্রিক্স ফলো করেন। ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই আপনারা লাচা তৈরি করে নেবেন। আর এই লাচা তৈরি করাটাই কিন্তু চিতই পিঠা তৈরির আসল কৌশল। এইভাবে করে একে একে আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিব। একটু ব্যাটার নষ্ট হবে না। আমি এখানে সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিচ্ছি।
আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে। আরেকটা কথা, যারা এই রেসিপিটা খুব বানাতে চান বা খুব শীঘ্রই বানাবেন, তাহলে অবশ্যই বানিয়ে একটা কমেন্ট করে দিবেন যে কেমন হয়েছিল আপনাদের রেসিপি। আমি গ্যারান্টি দিচ্ছি 100% আপনারা যদি এই নিয়মটা ফলো করে চিতই পিঠা তৈরি করেন তাহলে এই রেসিপিটি একদম পারফেক্ট হবে। নতুন বা পুরাতন সবাই কিন্তু এই চিতই পিঠা তৈরি করতে পারবে। ভিতরে কিন্তু কোনো প্রকার কাঁচা থাকে না, অসংখ্য ছিদ্রযুক্ত, অসংখ্য কোষযুক্ত এই চিতই পিঠাটা তৈরি হয়ে যাবে। ভালো করে আমি সবগুলো পিঠা বানিয়ে তুলে নিচ্ছি। অনেকেই মনে করেন চিতই পিঠা মাটির চুলায় বানালেই শুধুমাত্র পারফেক্ট হয়, গ্যাসের চুলায় চিতই পিঠা হয় না। এই কথাটা একদম ভুল। আপনি যদি চিতই পিঠা বানাতে পারেন তাহলে যে কোনো চুলায় কিন্তু আপনি চিতই পিঠা বানাতে পারবেন। শুধুমাত্র ব্যাটার ঠিক রেখেই কিন্তু আপনি শুধুমাত্র চিতই পিঠা একদম পারফেক্ট করে বানাতে পারবেন। তো কথা বলতে বলতে আমি একে একে সবগুলো পিঠে বানিয়ে নিলাম। কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে। আর দেখতেই পারছেন কতটা ছিদ্রযুক্ত এই পিঠাগুলো হয়েছে। আশা করব আপনাদের ভালো লেগেছে। নতুন ভিডিওতে হাজির হব খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।